আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কালাম শরীফ এর মধ্যে সূরা ফাতিহা এটার 7টা নাম আছে। এর মধ্যে এক নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা যে কোরআন শরীফ শুরু হয়েছে, এই সূরা ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিস শরীফের মধ্যে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যিকিরের মধ্যে শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। আফযালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ। বান্দায় যখন আলহামদুলিল্লাহ হয়, বান্দায় যখন নামাজও আলহামদু হয়, তখন আল্লাহ তাআলা বান্দার দিবেন। আল্লাহ তাআলা তো বান্দার শাহরুখটা গেল না, ইচ্ছে হয় মানুষের ইন্তেকালের সময় মানুষের জবান বন্ধ হয়ে যায়, আর প্রত্যেকে খান্দা চুবাইয়া খান্দাহাটি করে, তখন আল্লাহ তাআলার ঘোষণা দেয় وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ। আমি তোমরা থেকে আরো খান্দা তোমার তোমরা দেখলেন না। সুবহানাল্লাহ, মন্দার খান্দা তখন এই সূরা ওয়াকিয়া মধ্যে আছে শেষে দিয়া كَلَّا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ وَأَنْتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ। চাকরি করতেছে সারা বডি পশুরা রূপরে টানিয়া যখন মানুষরে খানকার থেকে শ্বাস আটকে যায়, তো আল্লাহ তাআলা বল যে তোমরা এই অবস্থায় বন্ধার দিকে তাকাইয়া থাকো। গলার দিকে থামে গেল শ্বাস, কতটুকু আসছে আর অবধ নাই। কোন জানি মানুষের হাতে ঠান্ডা হয়ে গেছে, পাও ঠান্ডা হয়ে গেছে, আর খালি শ্বাস খান আওয়াজ হওয়া করো কোন নাই। আল্লাহ হইয়া فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون। এমন অবস্থা তোমরা উভয়া ঠান্ডা খাওয়াইয়া তোমরা তার হালত দেখো। এই মানুষটা এমন মারছিল, এখন দেখি মানুষটা হাতেও লড়ে না, হাতও ঠান্ডা, পাও ঠান্ডা, আর তার শ্বাস শুধুমাত্র আর যার গলার গেছে বসে গেছে। তখন আল্লাহ অর্থাৎ আমি তোমরা থেকে আরো আমার বন্দার অতি নিকটে থাকি। ওই সুবহানাল্লাহ, نحن أقرب إليه منكم ولكن لا تبصرون। আমি আপনাদের সামনে লাগি আমরা রোজে আল্লাহ তাআলা আসো সব সময় আসো। আর আমি যা জবান দিয়ে আলোচনা করি তার লেখা উঠে আছে।
সব লেখা হয়ে যায়। আর আমি যা লুকাইয়া করি আর দেখাইয়া করি সব আল্লাহ জানে। এর কারণে বন্ধাই যখন শুক্রিয়া আদায় করে তখন মসজিদে আইছি আমরা চেষ্টা করছি একজন হে আল্লাহ, তৌফিক কিসের হে আল্লাহ, তৌফিক না দিলে আমার লাহান আপনার লাহান বহুত মানুষ ছোটে, বহুত মানুষ বাসার মধ্যে ইসলাম, বহুত মানুষ গাড়ি, বহুত মানুষ এই অসুবিধার মাঝে, বহুত মানুষ সুবিধা আছে কিন্তু আইতে পারেন না, ঝামেলায় নেই। আল্লাহ তালা আমরা আবার তৌফিক দিচ্ছেন। এর লাগে মসজিদও সকলের আগে যে আয় আর সকলের পরে যে যায় বাইরে যা আমরা নবী ফেরা তারে ইমানদার করে সাক্ষাৎ হয়েছে। এর লাগে আমরা মসজিদও আল্লাহ তালা আগে আমি হাজির করার তৌফিক বিষয় এটা আল্লাহ তালার দয়া মায়া ওই আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে ছোট একটা আয়াতে করোনা পেলাম, কিন্তু অর্থটা বড় ব্যাপক। আর একটা হাদিস তিলাওয়াত করছি যেটা গত শুক্রবারেও করছিলাম। গত শুক্রবারে দুইটা হাদিস তিলাওয়াত করছিলাম, একটা আলোচনা করা গেছে না। আজকে একটা হাদিস বাদ দিয়ে একটা হাদিস করছি। আমরা অনেক জিনিসের মধ্যে সফলতা দেখি, যেমন আমার ছেলের যে লন্ডন নিতাম পারি যে আমি মনে করলাম আমি সফল হয়ে গেছি। নেই, আমার ছেলে যদি আমেরিকায় যেতে পারে তো মনে করলাম আমি সফল হয়ে গেছি। আল্লাহ তাআলা যা সফল কাম ওইগুলো ইমানদারের কদ আফলাহা, আফলাহা সফলতা। সফলতা হলো এই ইমানদারের সূরা মুমিনের মধ্যে 8টা গুণ বলা হয়েছে সফলতা, আর এখানে একটা গুণ বলা হয়েছে সফলতা। قد أفلح من تزكى, এই 8টা গুণ এই একটা গুণের ভিতরে ঢুকে গেছে। এই একটা গুণ কিটা, এটা হলো গিয়া যারা আত্মশুদ্ধি অর্জন করে, যারা আত্মার পবিত্রতা করে। আমরা তো বডির পবিত্রতার লাগে বাথরুমে কত কিছু রাখি নাই, লাক্সাম, এরপরে আরো বিভিন্নতা আছে। আমার বডি পরিষ্কার হইত, বডি সুন্দর হইত, বডি পাক সাফ লইয়া বসি এটা মিঠে বলা হতা, এটা ইসলামের বিধান। পবিত্রতা, আল্লাহ পবিত্র, আর পবিত্রতারে আল্লাহ পছন্দ। আল্লাহ হইয়া এই ইমানদারকে সফল, যে ইমানদারে আত্মারে পবিত্র হচ্ছে, ওই ইমান আল্লাহ। আত্মারে পবিত্র করা এটা বড় কঠিন বিষয়। 8টা গুণ তাহলে আত্মা পবিত্র হয়। এই 8টা গুণের কথা সূরা মুমিনের প্রথমে আছে। قد أفلح من تزكى, আল্লাহ হইয়া সফলতা। তোমরা যেটার মাঝে দেখরায় বাংলাদেশের প্রেসিডেন্ট হইলে সফলতা নাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী হইলে সফলতা নাই, সিলেট জেলার ডিসি হইলে সফলতা নাই। তুমি যদি আত্মশক্তি অর্জন করিয়া ডিসি হও, আত্মশক্তি অর্জন করিয়া প্রধানমন্ত্রী হও, আত্মশক্তি অর্জন করিয়া যদি কাউন্সিলর হও, আত্মশক্তি অর্জন করিয়া যদি তুমি মেয়র হও, তাহলে ঠিক আছে, আল্লাহ সালাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, লাগি আবার বুজুর্গ হয়ে দেশও চালাইছে, আত্মশক্তি অর্জন করছে। দিনের বেলা দিনের দেশের শাসন শাসন, রাত্রিবেলা আল্লাহর মধ্যে সম্পর্ক রয়েছে, রাত্রে আল্লাহর মধ্যে রাখি রাখিয়েছে। এর লাগি তারা আত্মশক্তি, আত্মার পবিত্রতা। আমি
এখন চললাম, আমি যে চলাফেরা করলাম, আমার বডি রোজা, এই বডির পিছনে পরিচালনাকারী একটা আছে, এটার নাম কিটা? বডির লোকা চলাফেরা করে, এটার নাম কিটা? এই রূহের নাম হল আত্মা। এই আত্মা স্থানান্তরিত হয়, এই আত্মাটা রূহ জগৎ থাকিয়া মার রেহেম আইসে, মার রেহেম থাকি জন্ম আসি, জমিন থাকি কবর দেওয়া হবে, কবর থাকিয়া কিয়ামতের মাঠে দেওয়া হবে, কিয়ামতের মাঠ থাকিয়া হিসাব নিকাশের করে চিরস্থায়ী শান্তি নিকেতন জান্নাত মুমিনদের ঠিকানা। ওই আলহামদুলিল্লাহ। এর আটকার হানি সহ এরকম হানি সহ এর নাকি আল্লাহ বইলা সফলতা ওই গুরু ইমানদারের, ওই গুরু ইমানদারের সফল। আমরা বললাম ও কাজের সফল, গাড়ি নিলের সফল, বায়ু নিলের সফল, এই ফুলের সফল। আল্লাহ ওরা সফল জানায়, সফল হইল আফলাহাল মুমিনুন, হে ইমানদারেরা সফলতা হলো ওই গুণওয়ালা ব্যক্তি। কোন গুণওয়ালা? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে মনকে উপস্থিত করিয়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। যে মনকে উপস্থিত করিয়া নামাজ আদায় করে, এই আল্লাহ তাআলা হে সফল। কারণ তার এই মনকে উপস্থিত নামাজ পড়ার কারণে হে আত্মার পবিত্রতা করতে আসছে। আত্মা তার মানে পবিত্র। আমরা আত্মার এই বডির মাঝে যখন মানুষ গুণা করে, তখন গুণার একটা দাগ পড়ে, আর এই দাগে আত্মা পবিত্র হয়। এর নাকি আত্মা তিন প্রকার। একটা হল পবিত্র আত্মা, এটা হল পবিত্র আত্মা। এই পবিত্র আত্মা অর্জন করা অত সহজ নয়। পবিত্র আত্মা অর্জন করতে 24 ঘন্টা আমার রুটিন থাকে। পবিত্র আত্মা অর্জন করতে আমরা কিটা করতে হইব? আমার 24 ঘন্টার জিন্দগি রুটিন করতে হইব। আমি গত শুক্রবারে কিছু ইশারা দিয়েছি, সময় তখন থাকে আর কথা বুঝে যায় না। তখন আমরা জিন্দগিতে বন্ধ করতে হচ্ছে, বুঝলেন? আমরা কত ঘুমাই? 8 ঘন্টা। বলা নেই বাজি কইছে কত বছর বয়স, 15 বছর বয়স নাই নেই, এর আক্রান্ত হিসাব নাই। বন্ধু আজ 60 বছরের জিন্দগিতে আমার 20 বছর ঘুমো, আর 15 বছর বেঁচে গিয়া না পারি। আর বাজি দেওয়ার বাদে আমি কতদিন খেলাম? 15 বছর খেলাম, 15 বছর ঘুমাই। এই 15 বছরে আল্লাহ একদিন দর্শক একদিন দর্শন কালকের লাগি তুমি কি তৈরি করছো, ফিকির করো। আমার কাছে আওয়া লাগবো, আমার কাছে চাই। তুমি বুঝো না তোমার আত্মার পিছনে মেঘমুখ ছড়াও, আমার বন্ধু যায়। যে অনেক মানুষ এই জন্য আছে, কিন্তু সম্পর্ক আল্লাহ হবে। বন্ধুত্ব করছে, বন্ধুত্ব কিলা 24 ঘন্টার জিন্দগি রুটিনই জিন্দগি। হজরের আজানের লগে আপনারা বিছনায় রাখাইতে পারছে না। বিছনায় ঘুমাও হচ্ছি না, আমার মালিকের অর্ডার হয়ে গেছে। এমন অসুস্থ একটা গরু করবো নামাজ, আমার আল্লাহ অর্ডার হয়ে গেছে, এখন নামাজ পড়তাম। ওটা বলো তোমার, আমি তোমার গোলাম নাই, এই বিছনা আমি তোমার গোলাম নাই, আমি আমার মালিকের গোলাম। তখন এই বিছনাটা দাঁড়িয়া উঠে যাইব, উঠিয়া সুন্দর করিয়া পবিত্রতা অর্জন করবো। উঠতে হইব যেটা তার স্তর হইল গিয়া প্রথমেই মানুষের জিন্দগি দুইটা, একটা হলো তাকওয়া, একটা হলো ফতোয়া। একটা হলো তাকওয়া আর একটা হলো ফতোয়া।
কথাটা খেয়াল করলেন না, বুঝতে পারে প্রথম গিয়া আপনি কিন্তু মুসলিম ধরা করছেন না, এটা হলে কথা ঠিক আছে, তখন কোনো ভুলে হচ্ছে না ফতোয়া। আর তাকুন আপনি উঠে গেছে ঘুম থেকে খেম করতে অনেক দিছে আল্লাহ, বহুত মানুষ ঘুমাইছে আর ভিটা উঠছে না, মরা উঠছে লাশ, আমার তো আল্লাহ পাইছে। এখন এই আল্লাহর স্মরণ করা ঘুম থেকে ছাড়াই তখন ঘুম শেষ হইতে হইতো আলহামদুলিল্লাহ আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা হলো তাকওয়া। যখন দিছে তখন বসে লাগাই দিছে আল্লাহ বলে সুবহানাল্লাহ, দোয়া করছে না ঠিক আছে, কোনো গুণও হচ্ছে না, কিন্তু খাতির লাগাইতে পারছে যে আল্লাহ তোমার গুণ খান দিলা, তাহলে তুমি স্মরণ করলাই না, তো বোখারতি করলাই। আচ্ছা, এখন স্টেন্ডার ধরল যে বাথরুমের দুধটা, তখন ঘুরতে গিয়া আপনি যদি বাড়ির কাছে ধোয়াটা হয়ে যায় আর দুধটা জানেন না, তাহলে করে কি যায় আপনি বাথরুমও সেখানে আল্লাহর কাছে চাইছে যে তোমার বন্ধু অনুপর বানাইয়া রইবা, আমি খালে রইবা আল্লাহ, ওইটা ধর্মের যত বাথরুম আছে তাদের পর এলাকি প্রত্যেকের বাথরুমও তার টাকার ঠিকানা, এলাকি কেন দুঃখ আগে আল্লাহর কাছে চাইতে চাইতা ওইটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যদি দোয়া জানেন যে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বাড়ি থাকতে বড় হয়ে নিবা, তখন শয়তানের সবুজ পর্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন বুঝে গেছেন বাথরুম ঢুকতে বাবু ঢুকতা, এটা হলো তাকওয়া। আর ডাইনকেও যদি ঢুকে যায় যাইতেছে তাকওয়া। এই যে বলছিলেন যে আত্মশক্তি অর্জন করতে তাকওয়া স্তর, এই তাকওয়া স্তর অর্জন করতে গিয়া এই হাতগুলো শুনুন 24 ঘন্টার জিন্দগির শুটিং। আপনি বাথরুমে ঢুকতে বাবু ঢুকিয়ে যা, আগে বাবু দিতা, কারণ জরুরতের লাগি দেওয়া, যখন জরুরত শেষ হয়েছে পেশাব ছোট স্টেঞ্জা বড় স্টেঞ্জা, তখন উঁচু করিয়া বাড়িয়া আপনি দোয়া করিয়া, এটাও তাকওয়া। কারণ অনেকের পেশাব করেন না, পেশাবের রাস্তাটা কে দিত, পেশাবের রাস্তাটা খুলে দিচ্ছেন কে আল্লাহ, বড় স্টেঞ্জার ব্যবস্থাটা করিয়েছেন কে আল্লাহ, অনেকের করেন না। নেই আমার তো আল্লাহ দিতে হয়েছে, এবং তানে স্মরণ করতাম غفرانك الحمد لله الذي أذهب عني الأذى وعافاني। যদি বাড়ির ব্যবস্থা থাকে তাহলে বাড়ি বসতা, আর বাথরুমের ভিতরে যদি ব্যবস্থা তাহলে দোয়া হিতে হতো না, মুখ দিয়া বাড়ি যাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে তাকওয়া। আর কিছু বলছেন না, পবিত্রতা অর্জন করছেন, এটা দোয়া হয়েছে, তাকওয়া হয়েছে। তখন আইয়া আপনি সুন্নত পড়ে যান, আগানোর পরে আগে সুন্নত যদি বড় পড়িয়া তুমি মুমিন বান্দায় মসজিদে রানা দিয়ে সুন্নত বড় পড়িয়া, তাহলে এর জন্য ইহরাম বান্দিয়া হজর রানা দিল সুবহানাল্লাহ। এর লাগি সুন্নতটা বড় পড়িয়া, সুন্নত বড় হচ্ছে প্রথম রাকাতে ফুলবিয়া পড়া, এটা সুন্নত। আর বাকি রাকাতে ফুল বলা পড়া, এটা সুন্নত। যদি পড়ে সুন্নত তাহলে এটা হলো তাকওয়া। আর যে কোনো সূরাতে পড়ি নাই তাহলে এটা হলো ফতোয়া হইব। এই হলো তাকওয়া আর ফতোয়া। মসজিদে রওনা দিলাম, মসজিদে হাজির হইলাম, মসজিদে ঢুকতে পয়লা টাইম বৌদি ঢুকা, এটা হলো তাকওয়া। যে কোনো ভাবে ঢুকিতে পারবা আপনার লাগিয়া, কিন্তু যদি টাইম বৌদি ঢুকি যায় এর লাগে সুফিয়ান সৌদি রহমতুল্লাহ আলাইহি একদিন মসজিদে এটা সুন্নত, মসজিদে আমাদের সুন্নত লাগি 5টা। পয়লা বিসমিল্লাহ হওয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আর টাইম খাওয়া দেওয়া, আর ইতিকাফের মুখ করা। এই 5টা সুন্নত। এক একটা সুন্নতের দাম। এই সুন্নতি
আমার এই লইয়া গেছে কি বাজারও, আমি নামাজ আরম্ভ করছি লইয়া গেছে কি বাসা, আমি মানে নামাজ আরম্ভ করছি আমার বুঝি অসুস্থ হয়ে লইয়া গেছে কি, এই সমস্ত কারণে বুঝি আমার তাকওয়ার অভাব। এই সমস্ত কি বৃদ্ধি মিলে ব্যবস্থা হয়ে দিন সুন্নতকে রক্ষে উজু করতে মিসওয়াক করতে, একটা মিসওয়াক যদি 3টা টাকা দিলেন তাহলে একজনে 70 টাকা পড়িয়া আনা মিসওয়াকে যে সব পাইব, আমি মিসওয়াক দিয়ে 3টা টাকা দিয়া 1 রাকাতে 70 রাকাতের সমান সব পাই। সুবহানাল্লাহ, এটা সুন্নতের দাম, সুন্নত কি হিদায়াত। আর যারা মিসওয়াক করে এরা দাঁত বালা থাকে, মিসওয়াক দ্বারা হলে তাদের মাড়ি বালা থাকে, মিসওয়াক দ্বারা হলে তারা চক্ষু বালা থাকে, মিসওয়াক দ্বারা হলে এর মুখে দুর্গন্ধ থাকে না। এভাবে 70টা ফায়দার 70 নম্বর ফায়দা হইল গিয়া এই মিসওয়াকের উসিলায় আল্লাহ তাআলা তার ঈমানের হালতে মৌত দিবা বলে সুবহানাল্লাহ। এলা ইউজি করতে মিসওয়াক করতে দেখছেন যারা হজম হয়েছেন লম্বা মিসাফের হলো নমাজের আটটা বসা মারে, হ্যাঁ তার উজু আছি ও আটটা বলবার লাগি, হ্যাঁ এটা লাগি সব নবী, এটা খুব ছোট ছোট জিনিস। এখন তখন ডাক্তার হলে হয়ে যাবে ওই ব্রাশ না সব করি শুনে হয় দেখেছেন গুরু গুরু শুনত হয়ে দেখা লোকা নবী এটা হচ্ছে সব চিকিৎসা। 2 ঘন্টা বেলা একবার তৌরুলা করা শুরু জোহরের আগেও আর দুপুরের খানার বাদেও আধা ঘন্টা বেলা 20টা মিনিট যদি আপনি বাড়ির সে মাথাটা লাগাই সুন্নত নিয়ত করিয়া উঠিয়া দেখবা আপনার শরীর পাতল হয়েছে আর শেষ রাতটা আপনার লাগে সহজ। আমরা তো ফজরের মাঝে ঘুমাই না, 10টা 8টা 9টা হয়েছে সবাই যে বন্ধু নাই ঘুমিয়ে থাকি, এই সময় তো সুবেহ কা হাওয়া সব রোগ কা দাওয়া। ফজরের বাচ্চার ফজর যে বাতাস চলে আল্লাহ দেওয়া এসি, এটা তো আমার ঘুমো যায়। হ্যাঁ এলাকি আমি আমার শরীরে রুজে পড়া আল্লাহর ঔষধ আমি ওখান পারি না কত খালি এলাকি আমি এই মসজিদে ঢুকতে 5টা সুন্নাত বিসমিল্লাহ হইতাম, ডাইন বউদি ঢুকতাম, আল্লাহ নবী হইতাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর দোয়া করিতাম আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। যত সময় আমি মসজিদে আছি তত সময় আমি একটা খবর নিয়োগ করলাম, বস এই 5টা আদায় করে দিই। এখন আপনি মসজিদে বসে করিবা, এখন ওই যে দোয়া করছেন শয়তান তো নাকটাই দিচ্ছে, আর শয়তানে আপনার বাড়ি চলে করে এরপরেও যদি শয়তানে হাঁটা হয়ে যায় দোয়া ভুল আছে, দোয়া ভুল আছে, দোয়া তো অন্য করে আমরা করি ভুল আছে দোয়া ভুলের কারণে শয়তান হাঁটা হয়ে দিচ্ছে। তখন আপনি যদি কিরাতটা খেয়াল করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই সূরাটার খেয়াল থাকে তাহলে আপনার বেরিয়ে যাওয়ার সময় যুবকরা নামাজের কিছু বলতে হয় আলহামদু, তখন আল্লাহ এবং মানিল হামদু ও আমার বন্ধারে তুই খাওয়ান সুবহানাল্লাহ। আল্লাহ যাবে বন্ধায় আলহামদু, আল্লাহ এবং মানিল হামদু ও আমার বন্ধারে তুই খান প্রশংসা করস, আল্লাহ আপনার প্রশংসা, হ্যাঁ আপনার প্রশংসা আমি খেয়ে বলে আব্দুল লাগি রব্বুল আলামিন সুবহানাল্লাহ। এর লাগি আমরা তো মেইন রাস্তা চাই, আমার পাঠাইছেন আল্লাহ, কে পাঠাইছেন আল্লাহ। আমি আসলাম ভুল করতো মার রেখেও আইসি, আবার আলমে দুনিয়াত আছি, আবার খবরও দেয়নি, আবার হাসরের মতো দেয়নি, আর ওখান থেকে হিসাব জিজ্ঞাসা করে চিরশান্তি কাটাম ইমানদারের লাগি আল্লাহ ঠিকানা রাখছেন। أعددت لعبادي الصالحين، أعددت لعبادي الصالحون صالحين، أعددت لعبادي الصالحين আমার সালেহীন বান্দাদের লাগি আমি আরামের জায়গা বানিয়ে রাখছি জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার পরে সেটা দৌড় শেষ, এর আগে দৌড় শেষ নাই, সফর সফর সফর। আমার আব্বা নাই তাই কই যখন, দাদা নাই কই যখন, তোর দাদা নাই কই যখন, আমিও চিন্তা থাকতাম না। এখন দায়িত্ব নিলে আমি আমার আত্মারে পবিত্র করতাম, এই আত্মার লাগি আত্মারে পবিত্র আমি
কথা তো মাত্র সময় হয়ে গেছে। আত্মারে পবিত্র করার ব্যবস্থাটা হইল কি আমি এটা করতে হইব সুন্নত করতে সুন্নত করতে হইলে ফরজ আগে করতে হইব আর লোকের সুন্নত করতে দরকার। আমরা নবীর খেদমত করছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেদমত করছেন। তো নবী কইলা আল্লাহ আনাসে আমার 10 বছর খেদমত করছে তার জানো মালো বরকত। আল্লাহ তাআলা তার দুই আওলাদ যখন মধ্যে সিরিয়ালে দুইশো হয়েছেন ওলা বরকত দিচ্ছেন। আর কয়েকটা বাগান আছে 12 মাস খাজুর করতো আর 12 মাস বিক্রি করতে ওলা বরকত আছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে জিকেরা একদিন যখন বাগান লাল হয়ে গেছে কোথায় খানতে খানতে দোয়া করিয়া ঘুমাইছেন সে সাহাবী নবীর খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই দেখলা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হে আনাস তোমার কি হইছে? বলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার বাগান লাল হয়ে গেছে। বলে তোমার বাগান কিনা হাজুরের একটা লোক একটা জিনিস লোকটাই গেছে হাটিয়া নিয়ে সাগরে বানাও মুরগিটা কিন্তু বেনমাজির হাতি নামাজ করছে না আল্লাহ লোকের হাতি আছে না ও হাতিও কোন আমি শয়তানে রক্ষাই দিয়েছে আর অভিশাপে সারা বাগান লাল হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম তো উঠে গেছে ঠিক ও পুনার হোক আসল জাগাইছেন কিরাই বান্দা ওকে ফাটছেন তাকিয়ে নিয়ে সাগরে বানাইছেন বাগানটি ওই সুবহানাল্লাহ। এর লাগি হোক আমরা নামাজের কি করতে আমি নামাজ পড়লাম আমি বড় করেছি আর আমার দিদিও পড়লাম আমার আওলাদে পড়লাম এর লাগে উমর রাদিয়াল্লাহু আনহু লাঠি রাখতে গো শাসন ও লাঠি সুরাই নামাজ না বলে ভেদ লাগাইনি বউয়ের নামাজ হয় না ভেদ লাগাইনি আমরা এটা ব্যবস্থা আছে না তাহলে আমি আমার বই আলোচনা বললাম দেখো না তো দেওয়া তো ছিল নাই। আচ্ছা তাকওয়ার অর্জনের আরেক ব্যবস্থা হইল গিয়া সময় শেষ আল্লাহর লোকে খাতির লাগান নিয়ে আল্লাহরে স্মরণ করা। হযরতে মুসা আলাইহিস সালামের জমানার একবার মেঘ বন্ধ হয়ে গেল তো আল্লাহ তাআলা বলে তোমার উম্মত নিয়ে মাঠে যাও দোয়া করো। 30,000 উম্মত মাঠে গেছে যা ঠান্ডা আরম্ভ হচ্ছে তো ওটি আইল ওর মাঝখানে 30,000-এর মাঝে একজন আছে 30 বছরের মাঝে আমার নাম লইছে না ওগুলো বার করো। ও তাই দোয়া বাদ দিয়া ওইটা 30 বছরের মাঝে নাম লইছে না আল্লাহ দাও। তখন যে 30 বছরের মাঝে আল্লাহর নাম লইছে না এখন আল্লাহ দিয়ে শুরু করে বলে আল্লাহ 30 বছর গুনারে মুখে রাখছো আজকে বাসাইও না আমি তওবা করে নিলাম আমার মাফ করে দাও। তার চোখে বলে খালি মাটি পড়ছে আর মুসা আলাইহিস সালাম দোয়া করছেন না নিয়ে গেছি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি তো দোয়া করলাম না তো বাড়ি হলো না নিয়ে গেছি যে আমার 30 বছর যদি আমার স্মরণ করছেন না এ আমার লোক চুক্তি করিয়ে এখন চুক্তি করে নিচ্ছে আর তওবা করে নিচ্ছে আর গুনাহ করতে নাই এর লাগে আমি তার দোয়া কবুল করে নিয়েছি আর দৃষ্টি দিলাইছি বলে ও মানুষের দেখতাম বলে না আমি লুকাই নিয়েছি কি দেখতে এটা আমার ব্যাপার আমার বন্ধুবান্ধব আমার ব্যাপার এর লাগে আমরা প্রত্যেকে রাত্রে বালিশে একবার যাই নাকি এই বালিশে দেওয়ার পরে আমার নিজের আন্দাজ হোক কিনা হোক গাড়ি করে হুকিয়া আমি আল্লাহরে দৌড়াইয়া চতুর বাড়ি চাই দিতাম আল্লাহ যারা জিন্দগি নাফরমানি করছি আমি তওবা করে আমার মাফ করত। কোন যে চতুর বাণী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন দুইটা চক্ষুর জন্য দুজনের আগুন হারাম। একটা হলো গিয়া যে দেশ রক্ষার্থে যে বোর্ডারও যারা মদিনা করে বাঁচাইবার লাগিয়া রাত্রি যাপন করো গায়েবটা খোঁজারটা গিয়া দেশকে বাঁচাইবার চেষ্টা করুন আর আরোগ্য রইয়া গিয়া যারা আল্লাহরে ডরাইয়া চকুর বাড়ি থাকবে সুবহানাল্লাহ। এর লাগে আমরা প্রত্যেকে আল্লাহর লোকের হাতি লাগাইবার ব্যবস্থা আমি আয়াত করছিলাম আর হাদিস করছিলাম দুনিয়ায় দেওয়া গেছে না সময় শেষ হয়ে গেছে তবে হাদিসের অর্থটা হইলেন হইয়া শেষ করে দিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই কিয়ামতের দিন চাকরির মানুষকে আল্লাহ আরশের ছায়ার তলে দেখা দিবা এর মাঝে এক করলা আল-ইমামুল আদিল যে গরম মুরব্বিয়ানা সঠিকভাবে করে নামাজ পড়ে নিয়ে না খেয়াল না খেয়ে দেশের মুরব্বিয়ানা ঠিকভাবে করে আমরা দেশের মুরব্বিয়ানা ঠিক আছে এমনি চলে নাই যে ও দেশের মুরব্বী থেকে গরম মুরব্বী পর্যন্ত সকল মুরব্বিয়ানা সম্পর্কে
খেয়াল রাখি তা আল্লাহ তালা কেমন খোদা ও বন্ধা আমারে ডরাইয়া তোমার গোর বন্ধন রাখছো আজকে আমার আসো সায়া তুলে তোমার টাকা সুবহানাল্লাহ ওসাফুল নিশান ফি ইবাদাতিল্লাহ জোয়ান চিত্তা কি বন্ধগীত লাগিয়েছে জোয়ান চিত্তা কি বন্ধগীত লাগিয়েছে আল্লাহরে স্মরণ করে উক্ত নামাজ পড়ে আলাদাভাবে চলে নাজাইজ থেকে বাঁচিয়ে থাকে আল্লাহ তাআলা বলা ও আমার বন্দা তোর শক্তি দিছিলাম তুই গুনাহ করছস না শক্তি দিছিলাম মদ খাইছস না শক্তি দিছিলাম নামাজ ছাড়ছস না শক্তি দিছিলাম উপকরণ করতেছস না আজকে আমার আশা চাই তোর সমান টাকা সুবহানাল্লাহ রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি যার দিল মসজিদে লটকায় আজানের নামাজের দাম আজানের নামাজের দাম কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবা ও আমার বান্দা তোর দিনটার মসজিদে রাখছো এর সামনে আজকে আমার আশা চাই তোর তোমার টাকা সুবহানাল্লাহ ورجلان تحابا في الله اجتمعا على ذلك وتفرقا عليه আল্লাহর বাস্তে দুইজনের সম্পর্ক আল্লাহর বাস্তে একজন আলিমের আপনি মহব্বত করেন আল্লাহর বাস্তে আল্লাহর বন্ধু মায়ের বন্ধার মধ্যে হাকির রাখেন আল্লাহ এখন তোমরা কেমন তো ওই যে আমার কারণে তুমি সম্পর্ক রাখছিলে আজকে আমার আশো সায়া চলছে রাখা সুবহানাল্লাহ امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله একজন অপকর্মকারী মহিলায় তারে দাওয়াত করছে এটা বললো আমি আল্লাহরে ডরাই ওই যে আল্লাহরে ডরাইয়া ফিরে গেছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তারে আরশে ছায়া করে দেখা দিবা সুবহানাল্লাহ دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه আর বিষ্ণুর যে উঠিয়া আল্লাহরে ডরাইয়া চতুর গামী সারি দিছে আল্লাহ তাআলা তারে কিয়ামতের দিন আরশে ছায়া করে দেখা দিবা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا الله يا أرحم الراحمين আপনি দয়া মায়া করি আমরা তৌফিক দেওয়াই আপনার গোরখান হইয়া জুমার নামাজও হাজির হইতাম পারছি আল্লাহ আপনি দয়া করি আপনার ঘর আমি হাজির করে নিচ্ছি আপনার দয়া মায়া করি আমরা মাফ করে দিলাম আল্লাহ দুনিয়ার যতদিন রাখো আমরা আলসার দিও না ক্যান্সার দিও না পেশাব পায়খানা সামানি লইও না আর কোনো উমর দিও না বেইজ্জতি জীবন দিও না ইজ্জতে সম্মানে ইমান সহিত রাখিয়া তোমার গোলামি হান করা দিবাইও আমরা যদি বাচ্চা পরিবার পরিজন সকলে সারা দুনিয়ার মুমিনা সকলে আল্লাহ তোমার গোলামির মধ্যে রাখিও আর যখন হায়াতের দৌড় শেষ হয়ে যাব তোমার জানা আছে আমরা জানা নাই আল্লাহ এর আগে আগে তওবা করাইয়া গুনাহ থেকে পাক করাইয়া আল্লাহ হকুল ইবাদত আদায় করাইয়া নামাজের হলত খাতিমা ইমানের যে খাতিমা বিল খায়র নসিব করিও আল্লাহ দোয়া যতদূর চলে গেছি অন্যগর মা নাই অন্যগর বাবা নাই আমরা আব্বা আম্মারে মাফ করিও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমরা দুজনকে মা বাবার আওলাদ বানাইও না দুজনকে আওলাদের বাবা বানাইও না আমরা বংশ আল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা সিলসিলারে ঈমানের উপরে সাবিত কদম রাখিও মাওলা আল্লাহ আরহামুর রাহিমিন খুশুসান ইয়া আল্লাহ এই মসজিদের লগে অনেক ভাই হলো সম্পর্ক আল্লাহ প্রত্যেকের মাফ করে দাও যারা দান দিয়া মানুষের সময় দিয়া মসজিদে সহযোগিতা করেন আল্লাহ শহরের মাফ করে দাও শহর কবরবাসী মুসলমান ওরা মাফ করে দাও খুশুসান বানিয়ে মসজিদ আল্লাহ তাআলা সর্ব মাফ করে দাও আল্লাহ তাআলা সিলসিলা সমস্ত মুসলমান ওরা মাফ করে দাও আল্লাহ এই মসজিদ রান আল্লাহ আল্লাহ তিনতলা পাঁচতলা বাড়ির মতো এলাকার শহরে তৌফিক দান করো আল্লাহ রহমুর রাহিমিন লা তুআখিযনা বিসুই আমালিনা আল্লাহ আরহামুর রাহিমিন আমরা ইমাম সাহেব উমরা নবী আছেন আল্লাহ আগামী বুধবারে আইবা আল্লাহ বেগুনা বানাইয়া বাইর করে আসবে
আমরা বারবার ফরমান শরীফের জিয়ারত নসিব ফরমাও যারা একবারও গেছি না সম্পর্ক একবারটা তোমার ঘরের মিলাদ না ধরাইয়া আমরা মৌত দিও না নবীর রোজার সামনে খাড়া না করাইয়া আমরা মৌত দিও না আল্লাহ আরহামুর রাহিমিন لا تؤاخذنا بسوء أعمالنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين